গভীর সমুদ্র থেকে সুনীল অর্থনীতির সক্ষমতা বাড়াতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। টানা এই অবরোধে হতাশা প্রকাশ করেছেন মৎস্য সংশ্লিষ্টরা। তারা বলছেন দীর্ঘ এই নিষেধাজ্ঞার কবলে ধার দেনায় জড়িয়ে পড়েছেন সমুদ্রগামীরা। ফলে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে পরিশ্রমী এই মানুষগুলোর কপালে। অনেক জেলে আছে, কোনো অনুদান পায় না। এই ৬৫ দিন তারা কিভাবে চলবে? আমরা ঝড় বন্যার কবলে পড়লে আমাদের জন্য তো কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এই মুহূর্তে যদি আরও ৬৫ দিন অবরোধ দেয়, পলাই যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ইলিশ শিকার করে নিয়ে যায়। ইন্ডিয়ান ডলার এই আমাদের মৌডুবির বয়ার কাছে এসে সব অনেক জালেরা মাছ ধরে। বন্ধ করলে একসাথে বন্ধ করতে হবে। এমনকি সংকটকালীন সময়ে সরকারের দেয়া খাদ্য সহায়তাও যৎসামান্য বলে জানান জেলেরা। সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা চালটা ঠিক মতো পাই, বাড়াই দেওয়ার কথা আসলে বাড়াই দেয় না। যখন আমাদের বোট মার খেয়ে যায়, তলাইয়ে যায়, যাওয়ার পরে সরকার থেকে কোনো আর্থিক সহযোগিতা উদ্ধার করার জন্য কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। এদিকে নিষেধাজ্ঞা পালনে সব ধরনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি অভিযান অব্যাহত রাখার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। আমরা জেলেদেরকে সচেতন করেছি এবং আমরা উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ মৎস্য অধিদপ্তর সার্বক্ষণিক এই ৬৫ দিন আমাদের অভিযান এবং টহল জোরদার থাকবে। তবে ঝড় বন্যায় উপকূলীয় জেলেদের নিরাপত্তার লক্ষ্যে উদ্ধারযান জরুরি প্রয়োজন বলে জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা। জেলেদের যেহেতু একটা দাবি রয়েছে, মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যদি কোনো রেস্কিউ বোটের মাধ্যমে যদি এই অভিযান পরিচালনা করা হয়, রেস্কিউ করা হয় ঝড় বন্যার সময়, তাহলে আসলে জেলেরা উপকৃত হবে। এই বিষয়ে আমরা সরকারকে যথাযথ মাধ্যমে আমরা অবহিত করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।